হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাহিকাস ব্লগ। মেরি ক্রিসমাস সবাইকে। আই হোপ তোমরা তোমাদের ক্রিসমাস অনেক ভালো করে কাটিয়েছো। সো আজকের ব্লগটা আমি শ্যুট করছি কারণ আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে প্রথমবার পার্ক স্ট্রিটে। তো চলো দেখি আমি এই বছর আমার ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করলাম। Let's go! বিশেষ করে এগুলো জিনিস কোথা থেকে গেলে হয় বলতো? বল বল কি বল না না আমি বলতে যাচ্ছিলাম ভুলে গেছিলাম। মানে যে আমাদের আরেকজন কি হাই বল। আমরা এখন যাচ্ছি বরানগর মেট্রো। ওই যে যাচ্ছি আমার খুব মজা হচ্ছে। আর এই ফার্স্ট আমি মেট্রোতে যাচ্ছি, কোনোদিন আগে যাইনি, আমাকে কেউ নিয়ে যায়নি, সবাই ভালো ছিল। আমরা বাসে যেতাম কিন্তু এই মেয়েটা কোনো মেট্রোতে যায়নি বললো বলে আমি ওর জন্য মেট্রোতে যাচ্ছি। ভিড় হলে ওকে ট্রেন দিয়ে ধাক্কা মেরে ফেলে দেবো। ওই যে আমাদের বান্দা ওখানে লাইনে দাঁড়িয়েছে, ওই যে লম্বা লাইন। স্টেশনটাতে ভিড় আছে কিন্তু আমাদের মধ্যে যে একজন ছেলে মানুষ ছিল ওর টিকিট না পড়ে গেছে। এখন ও আবার টিকিট কিনতে গেল আর আমাদেরকে এখানে পুলিশ কাকুগুলো দাঁড় করিয়ে রেখেছে, যতক্ষণ না ও আসছে আমরা যেতে পারবো না। ফাইনালি আমাদের 2 মাসের এই যে আমাদের 2 মাসের স্বপ্ন পূরণ হলো ফাইনালি। ও মাই গড, লেটস গো। কলেজে এসেছি, দেখো লাইটিং হয়েছে সব ভালো করে। আর এখানে যেটা ফ্যানটা
এটা খাওয়াচ্ছে আজকে কফি না না ওই যে আমাদের একটা মেম্বার এবার আমরা অনেক খাপি দিচ্ছি আর এই একটা জিনিস আমার আমি বেকার করে আসলাম আমি মাকে কথাটা বলতে চাই মা বাবা দুজনে মিলে আমাকে ভরে ভরে 3-4টা সোয়েটার পরে দিয়েছে বলে এখানে নাকি বহুত ঠান্ডা এখানে হাত থেকে বেশি মেয়েরা কি সুন্দর শর্ট ড্রেস পরে এসছে পা এত এত ফার করা আর আমি পরে এসেছি এটা পুরো গলা পর্যন্ত ঢাকা লাইক একদম ঘরে মারতে মারতে এই গরম লাগছে আমার কিসের তো আসলে করে এরকম না নামটা কত ভুলে গেছি আমি যেমন আমরা কোথাও একটা এসেছি আবার এখানে লাইটিংটা খুব সুন্দর শুধুমাত্র এই উনি দেখে লাগিয়েছে মা আমাকে সিটি সেন্টারে একটা স্যান্ডউইচ খাইছিল ওর থেকে যথেষ্ট ভালো এটা 100 টাকা নিয়েছে সবজি ভরে ভরে দিয়েছে খেতে পাচ্ছি ভালো খাই বাড়িতে সবজি খেতে পাই না হ্যাঁ এখানে সবজি ভালো খাচ্ছি হ্যাঁ তো আমরা বাড়ির মুখে চলে এসেছি আমরা এই বাসে আসছি বাসটা একটু খালি হয়েছে বলে এখন আমরা ভিডিওটা শুট করছি হ্যাঁ রাস্তায় জ্যাম আছে 9:30 বেজে গেছে আমি মাকে বলেছি 7:30টায় আসবি মানে কি বলবো এখানকার অর্ধেক লোক করে বাড়ি ফিরেই গেছে এখনো যাইনি সেটাই মানে যাকে দেখি সেই পার্ক স্ট্রিট যাচ্ছে রাস্তায় আমরা গাড়ি হলে বুঝতে পারতাম না পার্ক স্ট্রিট সবাই যাচ্ছে আমরা এত বছর পরে থেকেছি এবারে বেরিয়েছি তো আমার বাবাকে ডেকেছি আমার বাবা আসবে গাড়ি করে যেতে আমরা রথতলায় নামবো ওখান থেকে বাবা আসবে বাবা আমাদের নিয়ে যাবে আমি চুলমুল সব উপর করে বেঁধে নিয়েছি প্রচুর গরম লাগছে তার মধ্যে এই আর একটা এটাতে আরো গরম লাগছে আমি খুব মানে ভাগ্যবান যে আমার মা রাগ করবে না আমার যতদূর মনে হচ্ছে কারণ আমি মাকে বলেছি আমি 7:30টায় আসবো এখন 9:30 বাজে আর আমি এখনো নামিনি বাসেই আছি এখনো বাড়িতে অনেক দূর হবে ভগবান সেটাই মেট্রোতে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু মেট্রোতে মানে মেট্রোতে টিকিট কাউন্টার বাড়িতে রাস্তা সেটাই মেট্রোর টিকিট কাউন্টার থেকে রাস্তা পর্যন্ত ভিড় মানে স্টেশন বেরিয়ে রাস্তায় চলে এসেছে অতটা লাইন পড়েছে মেট্রো তাই জন্য আমরা এখন বাসে উঠেছি বাসেও কম ভিড় ছিল না যাই হোক এখন বাড়ি গিয়ে বাসটা শুট করবো বাই বাই সো আমি বাড়ি চলে এসেছি আমি স্কিন কেয়ারও করে নিয়েছি একদম শোয়ার জন্য রেডি দেখি একদম মারা শুয়ে পড়েছে এখন লাইট বন্ধ করবে ও প্রচুর হাঁটতে হয়েছে মানে বাস তো পাওয়াই যাচ্ছিল না তার মধ্যে মেট্রোতে তো বললাম কত লাইন আর যেখানেই যাচ্ছি পুলিশ দেখছি দাঁড়িয়ে বলছে এদিক থেকে যাওয়া যাবে না ঘুরে যাও বহুত হাঁটতে হয়েছে বহুত তারপর ফাইনালি ঠাকুরের দয়ায় ঘরে চলে এসেছি এখন এসে তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি কারণ আমি এটা ভেবেছি যে বাড়ি পৌঁছেই আমি শুয়ে পড়বো জাস্ট হাত পা ছেড়িয়ে শুয়ে পড়বো কারণ আমার শরীর আর দিচ্ছে না আমার পা বহুত ব্যথা করছে এরা কেউ টিপে দেবে না তাই আমাকে এখন চুপচাপ শুতে হবে কিছু করার নেই আজকের ব্লগটা এখানে এন্ড করছি বাই বাই টাটা আর হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ভরে ভরে সাবস্ক্রাইব করে দেবে বাই বাই গুড নাইট